তো গুড মর্নিং গাইস, আমাদের মেঘালয় ট্রিপের 4th ডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সকাল সকাল সকালে উঠিনি আজকে, প্রায় 9:45 বাজতে যায়। এই উঠে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে এলাম। আজকে কোথাও সেরকম যাওয়ার প্ল্যান নেই, কারণ কালকে ডবল ডেকার রুট ব্রিজে ওখানে ট্রেক করে পায়ের অবস্থা একদমই খারাপ। তো তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই। বাইরের ওয়েদারটা আজকে কিছুটা এরকম, হালকা হালকা মেঘ, আর এদিকে আকাশটা নীল। একটু আগে পুরোটাই মেঘ করেছিল, যাই হোক এখন একটু রোদ বেরিয়েছে। তো এখানে সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে। ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি, লোক ব্রেকফাস্টে কি খায়? কলা, ডিম, স্যান্ডউইচ। আমরা খাবো এই কাপ নুডলস, তার সাথেই ভুজিয়া। কাপ নুডলসের জন্য এখানে জলটা গরম করা হচ্ছে। যাই হোক, এটা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমাদের নুডলস রেডি হচ্ছে। এটা একটু জল কম পড়েছে, সেই জন্য এখানে আবার জল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি ওপর অব্দি ফিল হয়ে গেছে, এটা একটু বাকি আছে। চলো এটাও রেডি করে নিই। তো আমরা সকালে নুডলস তার সাথে ভুজিয়া খেয়ে একদম পুরো ফুল দমে ল্যাদ খাচ্ছিলাম। তারপরে ঘন্টা 2-3 ল্যাদ খেয়ে এখন উঠেছি। তো এখন বাইরের ওয়েদারটা কিছুটা এরকম, বৃষ্টি হয়েছে একটু আগেই, এই যে এখানে জল পড়ে আছে, বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, পুরো চারিদিকটা মেঘলা ওয়েদার। তো এখন একটু বেরোবো, খাবার অর্ডার দিয়ে দিয়েছি দুপুরের। এখানে একটু যাব, বাইকটা স্টার্ট করে দেখবো, কারণ এখানে যেহেতু ঠান্ডা আছে একটু, তো ব্যাটারি বসে গেলে একটু সমস্যা হবে। তো বাইকটা একটু স্টার্ট মারি। আর একটা মাউন্ট আছে আমাদের এই DJI এর অ্যাকশন ক্যামেরা হ্যান্ডেল বারে লাগানোর, এই মাউন্টটাও যদি পারি এখন ফিক্স করে দেবো বাইকের হ্যান্ডেল বারে। তো চলো দেখি, একটু নিচের দিকে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা উপর থেকে এখানে পার্কিংয়ে এসে এখন এইখানে মাউন্টটা ফিক্স করে দিয়েছি। এই যে এখানটা অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করা যাবে। যাই হোক, এখন কোল্ড স্টার্টটা দিয়ে দিই, যেহেতু এখানে ঠান্ডা, তো কোল্ড স্টার্ট তো মাস্ট। আচ্ছা, গিয়ারে আছে, এখন স্টার্টটা দিই। নিউট্রাল গিয়ারে ছিল গাড়িটা, তো এখন নিউট্রাল করে দিয়েছি। তো এখন কোল্ড স্টার্ট হোক কিছুক্ষণ, তারপরে আবার আমরা উপরে চলে যাব। একদম ভাই নতুন মডেলের হান্টারটাই আমরা পেয়েছি, আর যেটাতে আছে LED হেডল্যাম্প, তোমরা দেখো। আর আমাদের সব থেকে আরেকটা সুবিধার বিষয় হলো যে এখানে আমরা রয়্যাল এনফিল্ডের যে ট্রিপার নেভিগেশন যে সিস্টেমটা আছে সেটাও আমরা পেয়েছি এতে। তো আমাদের ম্যাপ বা ফোন এখানে কোনো মাউন্ট কিছুই করতে হবে না, এখানে আমরা ডাইরেকশন দেখতে পাবো কোন দিক থেকে কি যেতে হবে রাস্তা। তো যাই হোক, এখন কোল্ড স্টার্টটা হোক, তারপরে উপরে গিয়ে আবার দেখাচ্ছি। 2000 years later. তো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এখানে এখানে আছে চিকেন থালি, এখানে আছে আলু ভাজা, কতকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, এখানে আছে বেগুনি, পাঁপড়, চিকেন, আচার, এটা একটা সবজির তরকারি, এটা ডাল। তো চলো, আর হ্যাঁ এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা। তো চলো তাড়াতাড়ি আমাদের দুপুরের লাঞ্চটা করে ফেলি। আর ওর হাতে চামচ আছে, খাচ্ছে। যাই হোক, চলো দুপুরের লাঞ্চটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা দুপুরে লাঞ্চ করে একটু এডিটিং করে তারপরে একদম পুরো ল্যাদ খেয়েছি। তারপরে এই দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন একটু বেরোই, মার্কেটটা সামনে একটু ঘুরবো। তো ভাই আজকে সারাদিনটা পুরো ল্যাদ খেতে খেতেই কেটে যাচ্ছে। যাই হোক, চলো মার্কেটের দিকে বেরোনো যাক। তো আমরা এখন মার্কেটে বেরিয়ে একটু হালকা কিছু খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে মশলা ধোসা। এই যে এটা আমার, আর এখানে সাধন খাচ্ছে ওর ধোসা। চলো এটা খেয়ে নিই। One eternity later. তো আমাদের কিন্তু এখানে ঘুরতে এসে সবসময় আমাদের মুখ চলেই যাচ্ছে। ওখানে আমরা ধোসা খেয়ে এসে আবার এখন নিয়ে চলে এসেছি এখানে ভুজিয়া, পাঞ্জাবি তড়কা নাম, এটা খাচ্ছি এখন।
আর এখানে চলছে কেকেআর ভার্সেস এলএসজির খেলা। এখানে আমরা ঘুরতে এসে কিন্তু আমরা একদমই বসে নেই, আমাদের সবসময় কিন্তু মুখ চলেই যাচ্ছে। যেমনই তোমাদের দেখালাম আমরা তখন ভুজিয়া খাচ্ছিলাম, তেমনই আমাদের এখন রাতের ডিনারও চলে এসেছে। এই যে চিকেন ফ্রায়েড রাইস, চিকেন কারি আছে এটা, এছাড়া পেঁয়াজ লঙ্কা, আর এখানে কিছু কেচাপ দিয়ে গেছে, আর এখানে সাধন খাচ্ছে, আর এদিকে চলছে খেলা। খেলা দেখতে দেখতে খাওয়া হচ্ছে। যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। ও রাতের ডিনার কমপ্লিট করে আমরা এখন যাব ঘুমাতে। আমাদের মেঘালয় ট্রাভেল সিরিজের ডে 4টা সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে কেটে গেল। যাই হোক আজকে একটু আমরা রেস্টও নিয়ে নিলাম, যেহেতু কালকে আমরা ডবল ডেকার রুট ব্রিজে গিয়ে অনেকটাই পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিল, তো সেই জন্য আজকে সারাদিনটা একটু রেস্ট নিয়ে ল্যাদ খেয়ে কাটিয়ে দেওয়া হলো। তো যাই হোক চলো আজকে ডে 4 ব্লগ এতটুকুই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সকাল সকাল রেডি হয়ে গেছি, একটা বড় সোয়েটার পরে নিয়েছি, এখন আমরা বেরোবো। আজকে যাব আমরা ডাউকি উঙ্গল রিভারের ওখানে, যেখানে বোটিং হয়, পরিষ্কার জল, যেখান থেকে নিচে নদীর নিচটা দেখতে পাওয়া যায়। তো ওখানে যাই, দেখা যাক জল কীরকম কী আছে। আর এখানে সব রেডি হচ্ছে, সাধন পুরো একদম পুরো সেট হয়ে গেছে, ফিল্ডিং সেট করে ফেলেছে। আর এখানে সব হচ্ছে, ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে। চলো এখান থেকে নিচে যাওয়া যাক। দেখো যেমন সামনেটা এরকম অবস্থা, ল্যান্ডস্লাইড হয়েছে বলে এরকম রাস্তার উপরে পাথর পড়ে আছে। আর এদিকটা দেখো আমাদের নিচ দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এখনো আমাদের এখান থেকে যেতে হবে প্রায় 46 কিলোমিটার। তো এরকম রাস্তা থাকলে একটু তো অসুবিধা হবেই, দেখি কিভাবে কি যাওয়া যায়। তবে ভাই অ্যাডভেঞ্চার তো হচ্ছে ফুল, একদম অ্যাডভেঞ্চার, এটা করতেই তো এখানে আসা। যাই হোক ভালোই লাগছে। তো আমরা তুমুল অফরোডিং করার পরে এখন চলে এসেছি কিছুটা নিচে, আর রাস্তার দিকে অনেকটাই ভালো, তো সেই জন্য একটা ভালো রকম স্পিড মেনটেন করে আমরা যেতে পারছি। আর পায়ের অবস্থাটা দেখো ভাই, পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। যাই হোক আমরা অনেকটাই কাছে চলে এসেছি, আর মাত্র বাকি আছে 19 কিলোমিটার। এটা চলে যেতে পারলেই ব্যাস। এখানে দেখো আবার একটা ছোট মতো অফরোডিং, তোমরা লাদাখের সাথে এর কম্পারিজন কিছুটা করতেই পারো, যা অফরোডিং করে আমরা এসেছি। পুরোপুরি না, কিছুটা। A few moments later. তো গাইস আমরা 2.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি ফাইনালি ডাউকিতে। আর ডাউকিতে এসে কি অবস্থা তোমাদের দেখাই একবার। দেখো ডাউকির জলের কি অবস্থা, যেটা এশিয়ার সব থেকে পরিষ্কার নদী ছিল, সেটা কনস্ট্রাকশনের কাজের জন্য এখন পুরো ঘোলাটে হয়ে আছে। যাই হোক কি আর করা যাবে, দেখে তো মুডটা একটু খারাপ হয়ে গেল। চলো তবুও আমরা একটু বোটিং করবো, এখানে বোটের কাছে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বোটের মধ্যে, এখন দাঁড়িয়ে আছি বোটে।
আর এদিকটা হচ্ছে বাংলাদেশ। এই যে এদিকে যে বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ বা যে লোকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ। ওটা হচ্ছে বাংলাদেশ 0 পয়েন্ট। আর এদিকটা হচ্ছে অঙ্গদ নদী, যেটা আমরা বোটিং করবো এদিকটা। আর এখানে একটা ব্রিজ আছে। যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন এই ঘোলা জলের নদীতে বোটিং করতে। দেখো চারিদিকটা। আর আমরা এখন আছি নৌকার উপরে, পেছনে ভাইয়া বোট চালাচ্ছে। আর এদিকে সাধন বসে ফোন ঘাঁটছে। ওর মুডটা তো পুরো একদম পুরো কি বলবো, আর থাক আর বলবো নি। চলো ওদিকটা বাংলাদেশ, ওদিকটা একটু যাওয়া যাক, গিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি। পুরোটা ওদিকে যাওয়া যাবে না, কারণ ওদিকে একটু আর্মি আছে, তো একটু কাছ থেকে গিয়ে তোমাদের দেখাই। আমরা অনেকটাই চলে এসেছি বাংলাদেশের কাছে। এই যে দেখো, এইদিকে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে, আর এদিকে আমাদের আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ইন্ডিয়ার চেকপোস্ট। আর এদিকে আছে বাংলাদেশের চেকপোস্ট। তো আমরা তার অনেকটাই কাছে চলে এসেছি এখন। দেখো, এখান থেকে এবার আমরা ঘুরে বেরিয়ে যাব, কারণ ওদিকে আর বেশি কাছে যাওয়া যাবে না, ওদিকটা বাংলাদেশের। তো সেহেতু এখান থেকে ঘুরে এবার বেরিয়ে যেতে হবে। এবার যাবো আমরা ওই দিকটা, যে দিকটা ওই পোলটা আছে। তো চলো ওই দিকটা এবার যাই। তো আমরা ওখানে বোটিং করে এখন উঠে পড়েছি ডাউকি নদীর উপরের সেই ব্রিজের উপরে। নিচে দেখতে পাচ্ছ সেই ডাউকি নদী, যেটা এখন কনস্ট্রাকশনের কাজের জন্য এরকম ঘোলাটে হয়ে আছে। তো ওখানে আমরা 1 ঘন্টার বোটিং করার পরে আমরা এরপর যাব ক্রাংসুরি ফলসের দিকে, যেটা এখান থেকে 31 কিলোমিটার দূরে। তো যাই দেখি ওখানে, তারপর কি হয় ওখানে তোমাদের দেখাবো। আর এখানে তোমরা দেখো কত জল জমে আছে, ওয়াটার ক্রসিং হয়ে আছে। আসলে কাল বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তার অবস্থা এরকম হয়ে আছে কিছুটা। পুরো ওয়াটার ক্রসিং বড় বড়। 2,000 years later. ফাইনালি আমরা ডাউকি থেকে 32 কিলোমিটার আসার পর আমরা দেখা পেয়েছি এই ক্রাংসুরি ফলসের। দেখো ফলসটাকে, আর নিচে আছে একটু গুহা মতো, আর উপর থেকে জল ডাইরেক্ট পড়ছে এই নিচে, আর এদিকে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো ফলসটাকে, একদম পুরো দারুণ লাগছে। এদিক থেকে নিচে জল পাথরের সাথে ধাক্কা খেতে খেতে যাচ্ছে নিচের দিকে।
তো এখন আমরা পিভি ফলস অনেকটাই কাছে চলে এসেছি, আর এখানে আছে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর এই জলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো পুরো লাদাখের ভাইস দিচ্ছে ভাই, পুরো লাদাখের ভাইস। এদিকের জল, রাস্তা পুরো ভাই অফরোডিং এর ভরা। মেইনলি আমরা মেঘালয়ের অফবিট জায়গাগুলোকে এক্সপ্লোর করছি, সেই জন্যই রাস্তায় হাট একটু এরকম আছে। যাই হোক, এখানে বেশি লোক আসে না। এখনো 1.3 কিলোমিটার বাকি ফিফি ফলস এর ডিস্টেন্স। ফিফি ফলস এই ওয়াটারফলসটির নাম। দেখো কতটা উঁচু থেকে নিচে পড়ছে আর কতটা সুন্দর লাগছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এরকম একটা পাথরের উপরে, যেটা কিন্তু অনেকটাই উঁচুতে। এই পাথরটা থেকে আমরা কিছু ফটোশ্যুট করলাম। আর এদিকের ভ্যালিটা দেখো কতটা সুন্দর লাগছে, উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে আর এদিকে ওয়াটারফলটা, তার সাথে সাথে এই ভ্যালি। তো চলো, আমাদের এখানে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাবো আমাদের হোমস্টেতে। আজকে আর কোথাও ঘোরার প্ল্যান নেই। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাস্তায়। এখান থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার, যেটা যেতে অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। বাট এরকম যদি রাস্তা সুন্দর থাকে মনে তো হয় না অতটা টাইম লাগবে। দেখি কতটা কি টাইম লাগে। রাস্তা তো ভাই এদিকের কন্ডিশন খুবই সুন্দর। আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছি ডাউকিতে, তো ওদিকের রাস্তার কাজ হচ্ছিল বলে রাস্তা তো খুবই বাজে ছিল, কিন্তু এদিকের রাস্তা তো একদম পুরো মাখনের মতো, একদম পুরো সুন্দর রাস্তা। আশা করছি বেশি টাইম লাগবে না এটা দিয়ে যেতে। আর একটু আগে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, এখন যদিও পড়েনি। তো চলো যাই আরো। $2,000 years later. তো ফাইনালি আমরা 70-80 কিলোমিটার এখন বাইক চালিয়ে চলে এসেছি আমাদের আবার হোমস্টেতে। তো বাইরে ওয়েদারটা তোমাদের দেখাই। ওয়েদারটা কিছুটা এইরকম আছে এখন, হালকা মেঘলা, আর এদিকটা একটু মেঘ বেশি আছে। যাই হোক, গলার আওয়াজ তো বসে গেছে। প্রায় আজকে 203 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়েছে। যাই হোক, তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত ধুয়ে এখন একটু রেস্ট করব, আবার বেরোবো সন্ধ্যাবেলা একটু। তো চলো, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদেরকে আজকে আমি আমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু কথা বলি। তো আজকে আমরা এমন এমন অফরোডিং যুক্ত জায়গা দিয়ে ডাউকি পৌঁছেছি, সেটা অনেকটা ক্লিপ আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ এমন রাস্তার কন্ডিশন ছিল যে ক্যামেরা অন করতেই পারিনি। যেগুলো অন করেছি সেগুলো তোমরা তো ব্লগে দেখতেই পাবে, আর যেগুলো ক্যাপচার করতে পারিনি সেটা তো দেখাতে পারবো না। যাই হোক, খুবই অফরোডিং ছিল। আর তোমাদের বলি আমি আমার এই বাইক চালানোর এক্সপিরিয়েন্স সম্পর্কে। অনেকে ভাবে 125cc চালায়, যেটা আমি আমার ওখানে চালাই, আমার সুপার স্প্লেন্ডার, সে 125cc চালায়, এর কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, এ কিছু বড় গাড়ি কিছু চালাতে পারবে না। তো ভাই সত্যি আমি এরকম নিজেকে ভাবতাম, কিন্তু যখন থেকে এখানে এসে এই পাহাড়ি রাস্তায় আমি চালাচ্ছি হান্টার 350টা, কিন্তু আমার কিছু মনেই হচ্ছে না। এত সুন্দর হ্যান্ডেলিং থেকে শুরু করে এত সুন্দরভাবে আমি কন্ট্রোল করতে পারছি,
মানে আলাদাই লাগছে সত্যি বলতে। এবার অনেকে এটা নিয়ে অনেক কিছু ভাবতেই পারে, কিন্তু তাদেরকে বলে রাখি এত কিছু ভেবে লাভ নেই, কারণ আমাদের তো মেন জায়গাগুলো অনেকটাই ঘোরা হয়ে গেছে। আর সত্যি বলতে আমাদের ওদিকে যখন আমি বাইক চালাই তখন খুব হার্ডলি 70-80 কিলোমিটার একটানা চালানো যায়, তারপরে কোমরে ব্যথা, এখানে সেখানে হাতে ব্যথা। কিন্তু এখানে পাহাড়ি রাস্তায় আমরা ডেলি 150 থেকে 200 কিলোমিটার বাইক চালিয়ে যাতায়াত করছি, কিন্তু কিছু মনেই হচ্ছে না। সবই মনের জোর, সবই স্কিল, সবই এক্সপিরিয়েন্স। অনেকে আবার ভাবে কি এক্সপিরিয়েন্স আছে, এটাই এক্সপিরিয়েন্স। এই যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আজকে বাইক চালিয়ে। পুরো সত্যি বলতে আজকে এমন এমন রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়েছি, পুরো লাদাখের মতো কিছুটা জায়গায় রাস্তা ছিল, মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বলে পুরো কি বলবো কাদা নিয়ে পুরো আলাদাই জায়গা ছিল, খারাপ অবস্থা ছিল। যাই হোক, সেগুলো আমরা ক্রস করে ফাইনালি আমরা আজকে দিনটা কাটাতে পেরেছি ভালোই ভালোই ঘুরে। তো এটাই তোমাদের কাছে বলার ছিল যে শুধু তোমাদের এলাকাতেই আটকে থাকলে চলবে না, তোমাদের এলাকার বাইরে এসে সেখানেও বাইক চালিয়ে বাইকের এক্সপিরিয়েন্স নিতে হবে যে কীরকম পারফরমেন্স দিচ্ছে। তো এটার জন্যই তোমাদেরকে বলছি যে এক্সপিরিয়েন্সটাই ম্যাটার করে, বাইকের সিসি বা বাইকটা ম্যাটার করে না। এক্সপিরিয়েন্স থাকলে তোমরা 1000 সিসিও চালাতে পারবে 125 সিসি চালিয়ে, এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা কোনো গাড়িই চালাতে পারবে না, সে 110 সিসি হোক আর কি বলবো 300-400 সিসি হোক। তো এতটুকুই বলার, বেশি ঝামেলায় যাচ্ছি না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বিকালে এসে একটু রিল্যাক্স করছিলাম। যাই হোক, এখন এখানে একটু খেলা চালিয়ে দিয়েছি, আর এখানে একটু গেমিং করছে, এই এফসি খেলছে। যাই হোক, খেলুক, একটু খেলা দেখবো। চলো আবার যখন রাত্রে ডিনার হবে তখন তোমাদের সাথে আবার দেখা করব। ফাইনালি আমাদের রাতের ডিনার চলে এসছে এখানে। প্রতিদিনের মতো আজও আমাদের হালকা কিছু কিন্তু খাওয়ার মেনু নেই, আমাদের সেই একই, এখানে পাঁপড়, বেগুনি আর সেই চিকেন থালি, যেটা আমরা খেতে পছন্দ করি সেটাই চলে এসেছে। যাই হোক, এখানে খেলাও চলছে, চলো খেয়ে নেওয়া যাক। ডিনার করে আমরা এখন চলে এসেছি ঘুমানোর জন্য। ভাই প্রচণ্ড টায়ার্ড লাগছে। যাই হোক, আমাদের মেঘালয় ট্রাভেলসের ডে 5টা এভাবেই কাটলো। তো চলো আজকের মতো এতটুকুই, আর বেশি কথা বাড়াবো না। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে ডে 6-এ, ততক্ষণের জন্য টাটা।